যখন মনে হয় কিছুই অবশিষ্ট নেই, তখনই শিবের ধৈর্য শেখায় শূন্য থেকেও সব সম্ভব। শিবকে বলা হয় নীরব দেবতা। তার নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং তা মহাশক্তির গভীর অপেক্ষা। জীবনে যদি কোনো কিছু শুরু না হয়, সেই শূন্যতা নিয়েই তৈরি হয় নতুন সৃষ্টি। যেমন ধরো আকাশ, সে নিজেই তো শূন্য, তবুও তার মধ্যেই জন্ম নেয় মেঘ, বিদ্যুৎ, বৃষ্টি, বর্ষা। শিব নিজেই সব ত্যাগ করে হিমালয়ে বসেছিলেন, নিঃস্ব, নির্লিপ্ত। তবুও তার সেই ত্যাগেই সৃষ্টি হয়েছে পার্বতীর ভালোবাসা, তার ধৈর্যেই এসেছে শক্তির আবির্ভাব। যখন মনে হবে সব শেষ, স্মরণ করো শিবের ধৈর্য হাজার বছর অপেক্ষা করেছে। শিব পুরাণ বলে, যে অপেক্ষা করতে পারে সেই প্রকৃত শক্তির অধিকারী। তুমি যদি কিছু পেতে চাও, তবে তার আগে সহ্য করতে শিখো। প্রতিকূলতা, অপমান, একাকিত্ব, এগুলোকে যদি তুমি ধারণ করতে পারো, তাহলে ব্রহ্মাণ্ড তোমার হাতে তুলে দেবে তোমার কাঙ্ক্ষিত ফল। শোনো, আগুন জ্বলে ওঠে শুধু ঘর্ষণ থেকে, আলো আসে শুধু অন্ধকারের গভীরতা থেকে। তুমি যদি এখন একা থাকো, মনে রেখো এই একাকিত্বই তোমাকে গড়ে তুলছে। এই অপেক্ষা তোমাকে প্রস্তুত করছে। এই শূন্যতা তোমার ভিতর তৈরি করছে এক বিশাল মহাকাশ। শিব যখন গঙ্গা ধারণ করলেন, তখন তার ধৈর্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। শুধু শক্তি নয়, ধৈর্যই পারে সব কিছু সামলে দিতে। তুমি যদি বারবার ব্যর্থ হও, মনে লেখো ধৈর্যই তোমাকে সফলতা এনে দেবে। ভুলে যেও না, ধৈর্য মানেই থেমে যাওয়া নয়, বরং ভিতরে ভিতরে শক্তি জমা করা। তোমার চারপাশে যখন কেউ নেই, তখনই তুমি আসলে ঈশ্বরের সবচেয়ে কাছে। কারণ তখন শিব বলছেন, এবার নিজেকে খোঁজো, নিজের শক্তিকে চিনো। শিব কখনো জোরে কথা বলেন না, তার নীরবতাই হলো উত্তর। তুমি যদি নীরবতার ভাষা বুঝতে শেখো, তবে জীবনের প্রতিটা যন্ত্রণাও তোমার শিক্ষক হয়ে যাবে। যে মানুষ ধৈর্য ধরতে পারে, তাকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না, কারণ সে জানে যা আমার তা সময় এলেই আসবে। তুমি যদি এখন কিছু না পাও, তা মানেই নয় তুমি ফেল করেছ, বরং শিব হয়তো তোমাকে তৈরি করছেন আরও বড় কিছু পাওয়ার জন্য। ধৈর্য মানেই শূন্যতাকে গ্রহণ করা, আর শূন্য থেকেই সৃষ্টি হয় সব কিছু। হে মহাদেব, আমি শূন্য থেকে সব কিছু গড়ে তুলব। এই কথাগুলো শেয়ার করো তার সাথে, যে এখন সব হারিয়ে বসে আছে। ওর ভিতরের ধৈর্যকে আবার জাগিয়ে তোলো। সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী। ওম নমঃ শিবায়।